জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রবণ করছিলাম শিবপুরাণ থেকে। শিবপুরাণ থেকে আজকে আমরা যে কাহিনীটা শ্রবণ করব সেটা হচ্ছে অত্রিমণির ঈশ্বরের কথা, অর্থাৎ অত্রিশ্বর ভগবানের কথা। আসুন আমরা শ্রবণ করি শিবপুরাণ থেকে। রুদ্র সংহিতায় শিবপুরাণের কথা আমরা শ্রবণ করছিলাম। সুত বলিলেন, মনীশ্বরগণ, গঙ্গার তীরে মুক্তিদায়িনী কাশীপুরী সুপ্রসিদ্ধ। এটি ভগবান শিবের আবাসস্থল বলে মানা হয়। কাশীকে আমরা সবাই জানি যে শিব ওখানেই থাকেন। একে শিবলিঙ্গময়ী বলে মনে করা উচিত। এই বলে সুতদেব কাশীর অভিমুক্ত কীর্তিবাসেশ্বর, তিল ভাণ্ডেশ্বর, 10 অশ্বমেধ ইত্যাদি এবং গঙ্গা সাগরাদির সঙ্গমেশ্বর, ভূতেশ্বর, নারীশ্বর, বটুকেশ্বর, পুরেশ্বর, সিদ্ধি নাগেশ্বর, দূরেশ্বর, সিংহেশ্বর, বৈদ্যনাথ, জপেশ্বর, গোপেশ্বর, রঙ্গেশ্বর, বামেশ্বর, নাগেশ, কামেশ, বিমলেশ্বর, প্রয়াগের ব্রহ্মেশ্বর, সোমেশ্বর, দ্বারকেশ্বর, ষোলটঙ্কেশ্বর, মাধবেশ ও অযোধ্যার নাগেশ ইত্যাদি অনেক প্রসিদ্ধ শিবলিঙ্গের বর্ণনা করে অত্রিশ্বরের কথা প্রসঙ্গে জানালেন যে অত্রিপত্নী অনুসূয়ার উপর কৃপা করে গঙ্গা সেখানে পদার্পণ করেন। অনুসূয়া গঙ্গাকে সর্বদা সেখানে বাস করার জন্য প্রার্থনাও করেন। আমরা এতক্ষণ ধরে যে নামগুলো শুনলাম এগুলা সব শিবলিঙ্গের নাম। এই নামগুলা শ্রবণ করা মাত্রই সমস্ত পাপ আমাদের ধ্বংস হয়ে যায়। তাই এই নামগুলো মুখে উচ্চারণ করা অনেক পবিত্রকর কথা, অনেক পবিত্রকর এই নাম মহিমা। এই নামগুলো আমরা উচ্চারণ করলাম, আপনারাও আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন, শ্রবণ করবেন। তো অত্রিশ্বরের কাহিনী আমরা শ্রবণ করছি, যেখানে দেবী অনুসূয়াকে, অত্রিমণির স্ত্রীর নাম হচ্ছে অনুসূয়া, দেবী অনুসূয়াকে কৃপা করার জন্যই এই গঙ্গা দেবী সেখানে অবস্থান করছিলেন। কিভাবে সেই কাহিনী শ্রবণ করি। একদিন দেবী অনুসূয়া তার এই যে স্বামী সেবা বা সতীত্বের যে পরাকাষ্ঠা, তিনি তার স্বামী সেবা করে তিনি যে শক্তি অর্জন করেছিলেন তার প্রভাব দেখে গঙ্গা দেবী সেখানে আবির্ভূত হলেন। গঙ্গা দেবীকে দেখে দেবী অনুসূয়া প্রণাম করলেন, বন্দন করলেন, বসার জন্য আসন পেতে দিলেন। গঙ্গা দেবী সেই আসনে উপবেশন করলেন। গঙ্গা তখন বললেন, গঙ্গা দেবী আসনে তো উপবেশন করছে, আর অনুসূয়া দেবী গঙ্গা দেবীকে সেখানে বসবাস করার জন্য অনুরোধ জানিয়েছিলেন, কেননা সেখানে জলের অভাব দেখা দিয়েছিল। তাই দেবী গঙ্গার সেখানে থাকাটা খুব প্রয়োজন ছিল, যেন সেখানকার মানুষ, অর্থাৎ যে আশ্রমে অত্রি অনুসূয়া বাস করতেন, যে গ্রামে, সে গ্রামে আকাল পড়েছিল জলের। তাই দেবী অনুসূয়া চাইছিলেন গঙ্গা যদি এখানে অবস্থান করে তাহলে সবাই জলের অভাব থেকে মুক্তি লাভ করবে, সবার মনে খুব শান্তি সুখ আসবে, জলের আর অভাব থাকবে না। তাই তিনি তার তপবনের দ্বারা গঙ্গাকে আহ্বান করলেন এবং অনুরোধ করলেন, এখানে আপনি থাকুন, তাহলে আমাদের গ্রামে জলের অভাব হবে না। তো এই কারণে তিনি যখন দেবীকে আহ্বান করে এই সমস্ত কথা বললেন, গঙ্গা দেবী তখন বললেন, অনুসূয়া, তুমি যদি তোমার 1 বছরের শঙ্করের পূজা এবং প্রতিসেবার ফল আমাকে প্রদান করো, তাহলে আমি দেবতাদের উপকার করার জন্য সর্বদা এখানে অবস্থান করব। তুমি যদি আমাকে তোমার 1 বছরের শিবের পূজার ফল এবং প্রতিব্রতা ধর্ম যে নিয়েছ সেই প্রতিব্রতা ধর্মের ফল অর্পণ করো, তাহলে আমি এখানে থাকতে রাজি আছি। আমারও পুণ্যের দরকার। স্মরণ তিথিতে, অর্থাৎ আমাদের বাবা মা যখন দেহ রাখেন তাদের স্মরণ তিথিতে বাৎসরিক বা 2-3 বছর 4 বছর যাই হোক না কেন, বছর বছর যে স্মরণ তিথি আমরা পালন করি, সেই সময় আমরা একটা কথা বলি যে আমাদের মা বাবা কি চায়, আমাদের থেকে কিছু পুণ্য চায়। ওই যে ছবির সামনে একটা মালা দিয়ে দিলাম ছবিতে, আর 2-4টা মিষ্টি দিয়ে দিলাম, 1 গ্লাস জল দিয়ে দিলাম, তাতেই বাবা মা খুশি হয়ে গেল, এটা কিচ্ছু আসে যায় না। আপনি একটা কেন 100টা মিষ্টি দিয়ে দিন না ছবির সামনে, একটা মিষ্টিও খাবে না বাবা মা। কিন্তু তাদের কি দরকার? পুণ্য দরকার। তা আপনি এমন কিছু দান করুন, দক্ষিণা প্রদান করুন, লোকের উপকার করুন, যাতে করে আপনার পুণ্যের ফলটা, আপনার অর্জিত পুণ্যটা আপনি আপনার বাবাকে কিংবা মাকে, অর্থাৎ পূর্বজকে দান করতে পারুন। এই পুণ্যটাই আসল কথা। তাই গঙ্গা দেবী এখানে দেখুন সেই কথাটাই বলছে
সেই কথাটা গঙ্গা দেবী বলছেন অনুসূয়া দেবীকে, হে অনুসূয়া, তোমার পুণ্যটা আমাকে দাও। কি পুণ্য? পতি সেবার পুণ্য আর শিব শঙ্করকে সেবা করার পুণ্য। তাহলে দেখুন, যদি গঙ্গারও প্রয়োজন থাকে পুণ্যের, তাহলে আমাদের পিতামাতার কতটা প্রয়োজন পুণ্যের হয়। তাই প্রত্যেক ছেলে মেয়ের উচিত বাবা মা শ্বশুর শাশুড়ি এদের স্মরণ তিথি পালন করা, তাদেরকে কিছু পুণ্য অর্পণ করা। তো দেবী বলছেন যে আমাকে অর্পণ করুন আপনার পুণ্য। প্রতিব্রতা দর্শন করে আমার মনে যে প্রসন্নতা হচ্ছে তা অন্যভাবে হয় না। দেবী আরো বলছেন, আপনার মতো পতিব্রতা স্ত্রীকে দর্শন করে, অনুসূয়া দেবীকে দর্শন করে আমার মনে খুব আনন্দ হচ্ছে, এটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। সত্যি অনুসূয়ী, আমি একথা সত্য করে তোমাকে বলছি, হে দেবী অনুসূয়া, সতী দেবী, পতিব্রতা নারী, আমি তোমাকে এই কথা সত্য করে বলছি, পতিব্রতা নারী দর্শন করায় আমার পাপ নাশ হচ্ছে এবং আমি বিশেষভাবে শুদ্ধ হয়ে গেছি। পতিব্রতা নারীকে দর্শন করা মাত্রই দেবী গঙ্গা বলছে আমি পবিত্র হয়ে গেছি। দেবী গঙ্গা পবিত্র হওয়ার কি দরকার? দেবী গঙ্গা তো সদা সর্বদা পবিত্র। দেবী গঙ্গা সদা সর্বদা পবিত্র থাকেন, কিন্তু আমাদের মতো মানুষ গিয়ে কেবল পাপ ধুয়ে আসেন। কেবল পাপ ধুতে 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 গঙ্গাকে তো একদম ভরপুর করে দেয় পাপে। তাই গঙ্গা দেবীও পবিত্র হওয়ার জন্য সাধুগুরু বৈষ্ণবের কাছে যান, গঙ্গা দেবী পতিব্রতা নারীর কাছে যান নিজেকে পবিত্র করার জন্য। যেমন আজকে গেছেন পতিব্রতা নারীর কাছে, তাকে দর্শন করেই তিনি বলছে আমি যেন সমস্ত পাপ আমার নাশ হয়ে গেছে, বিশেষভাবে আমি শুদ্ধ হয়ে গেছি, কারণ পতিব্রতা নারী পার্বতীর সমান পবিত্র। পতিব্রতা নারী এবং পার্বতী একই সমান পবিত্রকর বলছে। অতএব তুমি যদি জগতের কল্যাণ চাও এবং লোকহিতের জন্য আমার প্রার্থিত বস্তু, আমি যেটা তোমার কাছে চেয়েছি, কি চেয়েছি? 1 বছরের শিব পূজার ফল আর পতিব্রতা যে তিনি যে স্বামী সেবা করেছেন 1 বছর, সেই পুণ্যটা যদি আমার বস্তুটা আমি পেয়ে যাই, তাহলে আমি অবশ্যই এখানে থাকতে পারি, লোকের উপকার হয়, দেবতার উপকার হয়। সুতরাং তুমি আমাকে অনুমতি দাও যে আমি যেন তোমার সেই বস্তু গ্রহণ করতে পারি এবং এখানে থাকতে পারি। সুতমণি বললেন, মণিগণ, গঙ্গার কথা শুনে পতিব্রতা অনুসূয়া সারা বছরের সমস্ত পুণ্যের ভাগ তাকে দিয়ে দিলেন। অনুসূয়া সারা বছরের পতিব্রতা ধর্মের পুণ্যের ফল, শিব পূজার ফল সব দেবী গঙ্গাকে অর্পণ করলেন। অনুসূয়ার পতিব্রতা সম্বন্ধীয় সেই মহান কর্ম দেখে ভগবান মহাদেব প্রসন্ন হলেন। ভগবান খুব প্রসন্ন হলেন। 1 বছরের পূজার ফল দিয়ে দিল, পতিব্রতা ধর্মের ফল দিয়ে দিল এবং পার্থিব লিঙ্গে তখনই প্রকটিত হয়ে তাকে সাক্ষাৎ দর্শন দিলেন। দেখুন, গীতায় ভগবান যে বলেছেন ত্যাগই হচ্ছে আসল কথা, ত্যাগেই সমস্ত সুখ, ত্যাগেই আনন্দ, সব ত্যাগেই সব প্রাপ্তি হয়। আজকে দেখুন, দেবী অনুসূয়া ত্যাগের মাধ্যমে স্বয়ং শিবকে পেয়ে গেলেন। দেবী অনুসূয়া কি ত্যাগ করলেন? তার 1 বছরের পতিব্রতা ধর্মের পুণ্য ফল আর শিব পূজার পুণ্যের ফল দিয়ে দিলেন দেবী গঙ্গাকে। এত খুশি হলেন ভগবান শিব শঙ্কর তার এই ত্যাগ দেখে, সাক্ষাৎ সেই জায়গায় তিনি প্রকট হয়ে গেলেন, প্রসন্ন হলেন, পার্থিব লিঙ্গ রূপে তিনি প্রকট হলেন, দর্শন দিলেন দেবী অনুসূয়াকে। শম্ভু বললেন, সাধ্বী অনুসূয়ে, তোমার এই কর্ম দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। কত বড় ত্যাগ তুমি করেছো অনুসূয়া, আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার এই ত্যাগ দেখে। হে পতিব্রতে, পতিব্রতা নারীকে শিব কত সম্মান করছে দেখুন। হে পতিব্রতে, বর চাও। এই ত্যাগ করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হলাম, তুমি বর চাও, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। যে ভোলানাথের মতো ত্যাগ করতে জানে, ভোলানাথের মতো ত্যাগী আর কেউ নয়। পাহাড়ের গুহায় থাকতে চলে গেছে কৈলাসে, ছাই বর্ষ মাখছে, বাকচাল পড়ছে, ঠান্ডায় বসবাস করছে, যদি কখনো আহার জুটে তো খাচ্ছে, নাহলে না পাচ্ছে। তাহলে না দেবী পার্বতীর মতো এতটাই ত্যাগী কেউ আছে, না শিবের মতো এতটা ত্যাগী কেউ আছে। তাই তিনি অত্যন্ত প্রসন্ন হলেন, বলে আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হলাম। এই সময়ে এই 2 পতি পত্নী অদ্ভুত সুন্দর আকৃতি এবং পঞ্চমুখাদি যুক্ত ভগবান শিবকে সেখানে প্রকটিত দেখে অত্যন্ত বিস্মিত হলেন। তাহলে পতি পত্নী কে? এই অত্রি এবং অনুসূয়া, স্বামী স্ত্রী 2 জন তখন অদ্ভুত আকৃতি সম্পর্ক সম্পূর্ণ ভগবান শিবকে দেখলেন। কি অদ্ভুত আকৃতি! পঞ্চমুখ, 5টা মুখ বলছে শিবের। এই 5টা মুখ দেখে অত্যন্ত বিস্মিত হলেন তারা। তারা হাত জোর করে নমস্কার করে ভক্তি ভরে শঙ্করের স্তুতি ও পূজা করলেন। স্বামী স্ত্রী 2 জনে একসঙ্গে মিলে তারা ওই পূজা করলেন ভগবান ভোলানাথের।
স্তুতি করলেন। তারপর লোক কল্যাণকারী শিবকে বললেন, শিব তো লোক কল্যাণকারী, আর তারাও চাইছে লোকের কল্যাণ ভগবানের দ্বারা আর দেবী গঙ্গার দ্বারা যেন সবার কল্যাণ হয়। তাই লোক কল্যাণের জন্য তারা কি বললেন? ব্রাহ্মণ দম্পতি বললেন, দেবেশ্বর, আপনি যদি প্রসন্ন হয়ে থাকেন এবং জগদম্বা গঙ্গা দেবীও যদি আমাদের প্রতি প্রসন্ন হন, তাহলে আপনি এই তপবনে বাস করুন এবং সমস্ত জগতের সুখ দায়ন করুন। তাহলে আপনি এখানেই থাকুন। দেবী গঙ্গা তো আগেই বলেছে 1 বছরের পুণ্য দিয়ে দিলে থাকবেন। দেবী গঙ্গা থাকবে, তাহলে আপনিও থাকুন। তাহলে আপনারাও দুজন, দেবী গঙ্গা এবং আপনি দুজনে এখানে বসবাস করবেন। তাই কৃপা করে আপনি এখানেই থাকুন, তাহলে সমস্ত সমাজের সুখ হবে। এই এলাকায় যারা বসবাস করছে তারা সবাই সুখী হয়ে যাবে আপনার দর্শন লাভ করে। তখন গঙ্গা ও শিব দুইজনে প্রসন্ন হয়ে সেই স্থানে, সেইখানেই এই ঋষি শিরোমণি আশ্রমে বাস করতে লাগলেন। এই ঋষির আশ্রমেই তারা দুজন বসবাস করতে লাগলেন। কে? শিবশঙ্কর এবং দেবী গঙ্গা। তারা সেখানেই প্রতিষ্ঠিত হলেন। যারা বসবাস করতে লাগলেন, জ্যোতির্লিঙ্গ রূপে তো আগে আবির্ভূত, পার্থিব লিঙ্গ রূপে তো আবির্ভূত হলেন, প্রতিষ্ঠিত করলেন শিবলিঙ্গকে। সেইখানে শিবের নাম কি হলো? অত্রিশ্বর। অত্রিমণিকে কৃপা করে, অনুসূয়া দেবীকে কৃপা করে তিনি পার্থিব লিঙ্গে এখানে রূপান্তরিত হয়েছিলেন। তাই যখন অভিষেক করা হলো, অভিষেক করে নাম দেওয়া হলো শিবের, সেই শিবের নাম কি হলো? অত্রিশ্বর। অত্রিশ্বর ভগবান প্রীতে হরি হরি বল। অত্রিশ্বর ভগবান প্রীতে হরি হরি বল। অত্রিশ্বর ভগবান প্রীতে হরি হরি বল। আমরা আজকে অত্রিশ্বর ভগবানের কথা শুনলাম, তো আশা করি আপনাদের ভালো লাগবে এই ভগবানের দিব্য জ্যোতির্লিঙ্গের কথা। আগামীকাল আমরা শ্রবণ করব নন্দিকেশ্বর। এই শিবলিঙ্গ কিভাবে তৈরি হলো, কখন তৈরি হলো, কে তার পূজা করেছিল, কিভাবে, এই বিস্তারিত কাহিনী আমরা কালকে শ্রবণ করব। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।